नमस्कार बंधुरा मेनुते आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज आमी टमेटोर एकटी इउनिक रेसिपि आपनादेर साथे शेयर करब। रेसिपिटार नाम हलो टमेटोर पकोड़ा। चलुन ताहले बेशी कथा ना बाड़िये रेसिपिटा शुरू करा जाक। এই রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু ছোট সাইজের টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, বেসন। এখানে আমি আলু সিদ্ধ করেছি, আলুটা আমি হালকা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি যে ছোট সাইজের টমেটোগুলো নিয়েছিলাম, টমেটোগুলোর মুখটা আমি কেটে নেব। আপনারা দেখুন যে আমি কিভাবে কেটে নেব। এই দেখুন মুখগুলো আমি এইভাবে কেটে নেব। ভিতরে যে বীজগুলো আছে এইভাবে আমি বার করে নেব। এই দেখুন টমেটোর বীজগুলো আমি বার করে নিয়েছি, ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সব টমেটোগুলো আমি এইভাবেই পরিষ্কার করে নেব। আর টমেটোর পকোড়াটা বানানোর জন্য যতটা সম্ভব পারবেন ছোট সাইজের টমেটোটা নেবেন, বেশি বড় সাইজের টমেটোর পকোড়াটা ভালো হয় না। আমি যে আলুটা নিয়েছি, আলুটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। এবার আলুর ভিতর আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। তো আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি এখন লবণ দেব না। আলুটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এই টমেটোর ভিতরে আলুগুলো দিয়ে দেব। এই দেখুন টমেটোর ভিতর আমি আলুর পুরটা দিয়ে দিয়েছি। টমেটোর ভিতর আলুর পুরগুলো আমি একই পদ্ধতিতে সবগুলো এইভাবে ভরে নেব। এখানে আমি বেসন নিয়েছি, বেসনের ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, বেসনের ভিতর লবণ আর হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল দেব আর মেখে নেব। এবারে বেসনটা আমি ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা ভালো করে ফাটাতে হবে, যত ভালো করে বেসনটা ফাটাবেন পকোড়াটা তত ভালো মুচমুচে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবারে আমি কড়ার ভিতর তেল দিয়ে দেব, সাদা তেল। বেসনটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি এই টমেটোটা বেসনের ভিতরে এইভাবে দিয়ে দেব। আর এইদিকে তেল গরম হয়ে গেছে। টমেটোগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। টমেটোর পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। আপনাদের একটা দেখাবো যে ভিতরে কেমন হয়েছে। আর এটা যেহেতু গরম, হাত দিয়ে এইভাবে ভাঙা যাবে না, সেই জন্য আমি এইভাবে
খুব সুন্দর লাগছে খেতে, টক টক ঝাল ঝাল। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এই পকোড়াটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হবে। ভালো লাগে। চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস